জিবি সিন্ড্রোমের এই লক্ষণটা খুব আনকমন। বাইরের খাবার থেকে এটা হয়, বাড়ির খাবার থেকে সাধারণত এটা হয় না। আগের থেকে আপনি কিছু একটা করলে আমার বাচ্চার জিবি সিন্ড্রোম হবে না, এটা করতে পারবেন না। গুলেনবার্গ সিনড্রোম নিয়ে সর্বাধিক চিন্তার ভাঁজ বাবা মায়ের কপালে। অনেকেই বলছেন যে ছোট যারা অর্থাৎ শিশুরা তারা বারবার এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং সেই আক্রান্ত হওয়া কিন্তু দিনের পর দিন বাড়ছে বলে কেউ কেউ দাবি করছেন। এই জিবি সিনড্রোম বাচ্চাদের হলে ঠিক কীভাবে বাঁচবে তারা, সেই বিষয়ে বলবেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ। স্যার স্বাগত। স্যার প্রথম প্রশ্ন, ছোট বাচ্চা একেবারে ছোট বয়স আপনাদের হাসপাতালে রয়েছেন, তারা ট্রিটমেন্ট হতে আসছেন, জিবি সিনড্রোমে তারা আক্রান্ত হচ্ছে। বাবা মা প্রথম অবস্থায় তার বাচ্চাকে দেখে কি করে বুঝবেন যে এই বাচ্চাটি জিবি সিনড্রোমে আক্রান্ত? দেখুন, জিবি সিনড্রোম একটু রেয়ার অসুখ, ইটস নট ভেরি কমন যে সারাক্ষণ বাবা মাকে চিন্তা করতে হবে যে আমার বাচ্চা জিবি সিনড্রোম হয়ে গেল কি না। তবে হ্যাঁ, দু একটা লক্ষণ আমি বলে দিচ্ছি। যে প্রথম যেটা হয় বাচ্চাদের পায়ের দুর্বলতাটা, যে বাচ্চাটা হয়তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল সে বাচ্চাটা দেখা যাচ্ছে যেন একটু বেশি পড়ে যাচ্ছে। আবার এমনও হতে পারে যে সেটা খুব অ্যাকিউটলি দেখা গেল যে তার হঠাৎ করে তার পায়ের দুর্বলতা হলো, যে দাঁড়াতে পারছে না। তো দুটোই হতে পারে, একটা স্লো হতে পারে, প্রোগ্রেস করতে পারে, আবার অ্যাকিউটলিও প্রেজেন্ট করতে পারে। তো সেটাই মোস্ট কমন প্রেজেন্টেশন। সেই অবস্থাতেই ডাক্তারের সাথে তাদেরকে যোগাযোগ করা উচিত এবং তারপর ডাক্তাররা চিন্তা করবে যে এটা জিবি সিনড্রোম কি না। কিছু নার্ভ টেস্ট করা হয়, কখনো কখনো এমআরআই, স্পাইনের এমআরআইও করা হয়, করে দেখা হয় যে এটা জিবি সিনড্রোম কি না। বাচ্চার জ্বর হলো অথবা সর্দি কাশি অথবা পেট খারাপ কিছু একটা হলো, তারপরে মূলত আপনি বললেন অসাড় হয়ে যাওয়া, পড়ে যাওয়া, এছাড়াও আর কোনো উপসর্গ থাকলে কি বাবা মায়ের আরেকটু বেশি সতর্ক হয়ে চিকিৎসকের কাছে আসা উচিত যে এই কারণে যাওয়া উচিত, কারণ জিবি সিনড্রোমে আক্রান্ত আমার বাচ্চা হতে পারে? জ্বর সর্দি কাশির পর কি একটা পেট খারাপের পর জিবি সিনড্রোম প্রেজেন্ট করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সব সর্দি কাশি জ্বরেই আমরা জিবি সিনড্রোম বলে চিন্তা করা শুরু করব। মূলত বাচ্চাদের কোন কোন খাবারের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন, বা কি বলবেন বাবা মায়ের? হেলদি ফুড, কারণ একটা পার্সেন্টেজ অফ জিবি সিনড্রোম আপনার পেট খারাপের পরে হয়, আর বেশিরভাগই সর্দি কাশির পরে হয়, একটা ভাইরাল ইনফেকশনের পরে হয়। তো সেইটা আপনার পেট খারাপটা যাতে না হয়, যা বাইরের খাবার খাওয়া, কি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইনফেকশন হওয়া, কি একটা রক্ত আমাশা, সেইগুলোর পর থেকে বাচ্চাদের এই জিবি সিনড্রোম হতে পারে। কিন্তু সব পেট খারাপেই আমি জিবি সিনড্রোম হতে পারে বলে ফ্যামিলিকে বলে দেবো না, তাদেরকে ভয় পাইয়ে দেবো না, কারণ জিবি সিনড্রোমের এই লক্ষণটা খুব আনকমন। পার্টিকুলারলি কোন খাবারগুলো অ্যাভয়েড করা বলে প্রয়োজন, মানে অ্যাভয়েড করা প্রয়োজন বলে মনে হয়? বাইরের খাবার থেকে এটা হয়, বাড়ির খাবার থেকে সাধারণত এটা হয় না। বেশি রান্না না করা খাবার বলছেন, মাংস অনেকক্ষণ না ফোটালে? হ্যাঁ, সেটা তো ধরুন আপনার হাইজেনিক হলো না, আর কি হাইজেনিক হলো না। মাংস তো বয়েল করতে হবে না, হাইজেনিক করতে গেলে তো ওটাকে বয়েল করতে হবে ভালো করে। স্যার কিছু কিছু শিশু দেখা যাচ্ছে জিবি সিনড্রোমে আক্রান্ত হওয়ার পর তাদেরকে ভেন্টিলেট করতে হচ্ছে, ভেন্টিলেশন দিতে হচ্ছে, এরকম পরিস্থিতি কখন আসে, মানে কি অসুবিধার মধ্যে? খুব আনকমন পায়ের দুর্বলতা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, শ্বাসটা যখন আস্তে আস্তে তাড়াতাড়ি চলতে থাকে, তখন আমরা ওইসব কথা চিন্তা করি। বিভিন্ন রকমের ভিডিও ছড়াচ্ছে, খবর ছড়াচ্ছে জিবি সিনড্রোম নিয়ে, বাচ্চা নিয়ে। আতঙ্কিত না হওয়ার কারণ কি কি, এবং যদি কিছু দেখেন তারা প্রথমত কি করবেন? দেখুন, প্রথম কথা, আতঙ্কিত না হওয়ার কারণ হচ্ছে যে এটা খুব কমন অসুখ নয়। আপনি যদি সব আনকমন অসুখ নিয়ে লোককে অ্যাওয়্যার করতে চান, লোকে সারাক্ষণ ভয়ে ভয়েই মরে যাবে। ইটস নট ভেরি কমন। এমন নয় যে জিবি সিনড্রোমের একটা বিরাট এপিডেমিক কিছু হচ্ছে। এরকম জিবি সিনড্রোম একটা দুটো মাসে আমরা অহরহই পাই, এত বছর ধরেই পেয়ে এসছি। সুতরাং আমি বলবো যে আতঙ্কিত হবেন না। আর যদি বাচ্চাদের পায়ের দুর্বলতা দেখেন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনি এমনিতেই ডাক্তারের কাছে যাবেন। সেটা আগের থেকে আপনি কিছু একটা করলে আমার বাচ্চার জিবি সিনড্রোম হবে না, এটা করতে পারবেন না। তো সেটা যদি না পারেন, তাহলে আপনার
অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাচ্চার যদি প্রবলেম হয়, স্পেশালি যদি পায়ের দুর্বলতা হয়, তাহলে তখন আমরা অবশ্যই বলবো যে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ছোট বাচ্চা যারা মানে একদম ছোট, তারা তো হাঁটতে পারে না, তাদেরও কি জিবি সিনড্রোম হওয়ার কোনো সম্ভাবনা? তাদের ক্ষেত্রে কি কি সতর্কতা? শুনুন, অত অল্প বয়সে জিবি সিনড্রোমটা খুব আনকমন। অত অল্প বয়সে জিবি তাদের সম্ভাবনা বেশি কোন বছরে, কোন বছর বয়সে? চাইল্ডহুড এজ, মানে ধরুন 4, 5, 6, 7, অ্যাডোলেসেন্স, মানে বাচ্চাদের কথাটা আমি বলছি। যদি খুব কম বয়সের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কোনো সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে? না। একেবারে ডক্টর অপূর্ব ঘোষ তিনি কিন্তু বলে দিলেন যে অতই আতঙ্ক থাকুক, আতঙ্কিত হওয়ার আসলে কোনো কারণ নেই। তার কারণ জিবি সিনড্রোম কোনোভাবেই সাধারণ অসুখ নয়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।